দিয়েছে। আচ্ছা বলুন, যদি 3000 ছেলে মিলে পুলিশগুলোকে মারত, পুলিশগুলোকে বলতো ছিঁড়ে চাপটাও যেত। আমি মারার পক্ষে নয়, কোনোদিন মারতে বলিনি, আর মারতে দেবো না আমি। ওরা কি 3000 এত মামলা দিয়েছে, প্রায় 3000 ছেলের বিরুদ্ধে মামলা দিয়ে তারা নাকি পুলিশকে মেরেছে। অনেক ভিডিও ছাড়লো, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, এই ভিডিও কিন্তু এখনো ছাড়েনি। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, পুলিশের সিপি পর্যন্ত, কলকাতা পুলিশের বাপের ডাকা যদি হন, যদি দম থাকে, সঠিক ভিডিও ছাড়ুন যে পুলিশের গাড়িতে খুলে গিয়েছে। পুলিশের একটা অংশকে সিভিল লেখে ছিল, আর তৃণমূলের লোকেদেরকে দিয়ে আগুন লাগিয়ে এসএফের ছেলেদের নামে এ করেছে। এটার মানে গেট করার কারণ কি? আরে আচ্ছা, আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে? দিদির বিরুদ্ধে না দাদার বিরুদ্ধে? বলুন, দাদার বিরুদ্ধে। তো আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে হচ্ছে, তাহলে তো মমতা ব্যানার্জির উচিত আরো বেশি এটাকে সহযোগিতা করা। এই তোদেরকে আরো সহযোগিতা করছি, আমরা আমাদের লোক পাঠাচ্ছি, ব্রিগেড ভরা, দুটো এরকম ব্রিগেড কর, বিজেপি চাপে পড়ে যাবে। তাই তো বলা দরকার। তার পরিবর্তে দিদিকে প্রোগ্রাম হতে দিল না। আর গ্রামে গঞ্জে যখন ওয়াকফে আন্দোলন করছে, এই ধরনের মৌলানা সাহেব ইমানদার ব্যক্তিগুলোকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তবে জেল আটকে রাখতে পারেনি, জেলের তালা কাঁচা, আমার ইমাম সাহেবের ইমান পাকা। কিছুদিন এত কষ্ট বিরাটে পেরেছে, আরো বেশি কঠোর হয়েছে আইসিএফের প্রতি, ন্যায় লড়াইয়ের প্রতি আরো বেশি ইমানি জজ্বা দেখেছে, আরো অভিজ্ঞতা রয়েছে, আবার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমি তো বলি, আমাকে একবার দিয়েছে, আমি 100 বার জেল থাকবো, কিন্তু ওয়াকফের হয়ে আমি লড়াই করে যাব। তুমি গুলি মারবে, বুক পেতে দেবো আমি।